স্টুডেন্ট কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা কোর্সে দেখি 18.8 2-এর 7-এর দাগেরটা কমপ্লিট করবো। ওকে, চলো কি আছে দেখো, পড়ে দেখি। প্রথমে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু বেশ পি কিউ যথাক্রমে এবিডি ও এডিসি এর ভরকেন্দ্র। প্রমাণ করি যে পি কিউ সমান্তরাল বিসি। চলো প্রথমে আমরা একটু ছবিটা অঙ্কন করে নিই। ছবিটা অঙ্কন করে বোঝার চেষ্টা করি কি প্রমাণ করতে হবে। ওকে, প্রথমে দেখো একটা ছবি অঙ্কন করবো এবিসি। চলো মোটামুটি একটাই ছবি অঙ্কন করে নিলাম, এ বি সি। ওকে, এবিসি ছবি অঙ্কন করলাম। আর কি বলেছে এখানে দেখো, ডি বিসি বাহুর ওপর যে কোনো একটা বিন্দু। আমি সাপোজ এখানটায় নিয়ে নিচ্ছি, কোনো ডিস্টেন্স মেনটেন করে নেই, ডি একটা বিন্দু নিলাম বেশ। এরপর কি বলেছে, পি কিউ যথাক্রমে এবিডি। আচ্ছা, এবিডি বলছে মানে এটাকে আমাকে এই করে নিতে হবে বেশ। পি কিউ যথাক্রমে এবিডি ও এডিসি এর ভর কেন্দ্র। দেখো এই এখান থেকে অঙ্কন করব, এটা হচ্ছে এম আর এটা হচ্ছে, এখানটা হচ্ছে এন। সাপোজ ভর কেন্দ্র এখানটা, এটার নাম দিয়েছে পি আর এটার নাম হচ্ছে কিউ। ওকে, কি প্রমাণ করতে হবে, পি কিউটা সমান্তরাল হচ্ছে বিসির সঙ্গে। বুঝে গেল? চলো অঙ্কটা করব। করার আগে আমাকে দুটো জিনিস প্রমাণ করতে হবে। কি কি জিনিস দেখো, এই যে বিসি বাহুটা, বিসি বাহুর যেটা সেটাই এম এন বাহুর এক্সটেনশন রূপ, বর্ধিত অংশ। হ্যাঁ, তাহলে বিসি বাহুটা যদি পিকিউ এর সঙ্গে, এম এনটা যদি পিকিউ এর সঙ্গে সমান্তরাল হয়ে যায়, কোনটা, এম এনটা যদি পিকিউ বাহুর সঙ্গে সমান্তরাল হয়ে যায়, তাহলে আমি পিকিউটা বিসির সঙ্গে সমান্তরাল দেখাতে পারবো কি না? হ্যাঁ পারবো। বেশ, ওটা প্রমাণ করার জন্য আমাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে এবং বুঝে যাব। ওকে, তো তোমরা শুরু করে দাও আমার সাথে। প্রথমে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন মানে বইয়েতে যেটা বলেছে, সাধারণ নির্বাচন। তোমরা দেখতেই পাচ্ছ নির্বাচনের চিহ্ন আমার হাতের আঙুলে রয়েছে, ভোট দেওয়ার চিহ্ন। ওকে, চলো এটা সেই নির্বাচন, এটা হচ্ছে সাধারণ নির্বাচন। সাধারণভাবে কোশ্চেনে কি বলেছে সেটা দেখে নিই। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর ডি একটি বিন্দু। বেশ, এটা বলেছে। আর কি বলেছে দেখো, আর বলেছে যে পি ও কিউ যথাক্রমে, পি আর কিউ যথাক্রমে ত্রিভুজ এ বি ডি এর ভারকেন্দ্র, পিটা এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি এর ভারকেন্দ্র, এ সিডিও বলতে পারি, এর ভার কেন্দ্র। আচ্ছা, ভার কেন্দ্র মানে কি বোঝায় সেটা আগে বুঝি, তারপর আলাদা প্রশ্ন হবে। ঠিক আছে, ভার কেন্দ্র মানে এটাই যে এই যে বাহুটা এপি বাহুটা, কোন বাহুটা, এপি বাহুটা হবে 2 ভাগ আর এখানে পি এম বাহুটা হবে 1 ভাগ। এখানেও এ কিউ বাহুটা হবে 2 ভাগ আর কিউ এন বাহুটা হবে ক ভাগ, 1 ভাগ হবে। ভার কেন্দ্র মানে এটা। তাহলে আমি অর্থাৎ অর্থাৎ বলে লিখতেই পারি যে অর্থাৎ এপি বাই পি এম ইকুয়াল টু 2/1 এবং এ কিউ বাই কিউ এন ইকুয়াল টু
2/1 ভারকেন্দ্র বলতে এটা আমরা বুঝলাম। ওকে, এবারে বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে, লিখে দিই, প্রমাণ করতে হবে। কি হবে, এই পি কিউটা সমান্তরাল বিসি এর সাথে। বেশ, বোঝা গেল। এরপর অঙ্কন কিছু করার প্রয়োজন আছে না, করার প্রয়োজন নেই। তাহলে এবার দেখো আমি প্রমাণ বলে লিখতে শুরু করে দিই। ওকে, প্রমাণ। লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, লক্ষ্য এটাই করো যে পি, এই যে পি বিন্দুটা ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর ভার কেন্দ্র, এর ভার কেন্দ্র। হ্যাঁ ঠিক। তার মানে এইটা আমি বলতে পারি যে এ পি বাই পি এম ইকুয়াল টু 2/1। হ্যাঁ ঠিক, এটা বলতেই পারা যায়। আবার দেখো, আবার কি, আবার আরেকটা ভার কেন্দ্র বলেছে না যে কিউ, কার ভার কেন্দ্র, দেখো এখানে এ ডি সি বা এ সি ডি এর ভার কেন্দ্র। কিউটা ত্রিভুজ এ সি ডি এর ভার কেন্দ্র। বেশ, তাহলে অতএব এটা আমি লিখতে পারি, এই পোর্শনটা। হ্যাঁ লিখতে পারি, এ কিউ বাই কিউ এন ইকুয়াল টু, সরি এটা 2/1 হবে, এটা 2/2 করে দিয়েছিলাম ভুল করে। ওকে, এবার তোমরা লক্ষ্য করো 2/1 এটা হচ্ছে এ পি বাই পি এম, আবার এখানে এ কিউ বাই কিউ এন এর মানও 2/1। তাহলে অতএব আমি কি বলতে পারি, এটা আর এটা দুটো সমান দিয়ে লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, এ সমান বি আর বি সমান সি যদি হয় তাহলে এ সমান সি বলা যায়। হ্যাঁ, তাহলে এটা আর এ দুটো সমান। তাহলে এ পি বাই পি এম ইকুয়াল টু এ কিউ বাই কিউ এন। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বলতে পারা যায়। এবার দেখো, এবার ত্রিভুজ এ এম এন এর লক্ষ্য করো, এতক্ষণ আমরা ত্রিভুজ এ বি সি করেছিলাম, এবারে এই ত্রিভুজটা ধরছি, এই যে এ এম আর এন, এইটুকুনি ত্রিভুজ, এই ত্রিভুজটার দেখো তো এইটা বাই এইটা বলা যায় কিনা, এইটা বাই এইটা মানে এ পি বাই পি এম ইকুয়াল টু এ কিউ বাই কিউ এন। এটা তো অলরেডি প্রমাণিত হয়ে গেছে, এটাই লিখে দিই এখানে, এ পি বাই পি এম। ধ্যান দিয়ে লক্ষ্য করো, এ পি বাই পি এম ইকুয়াল টু এ কিউ, ইকুয়াল টু এ কিউ বাই কিউ এন। হ্যাঁ কিউ এন, ব্যাকেটে কি লিখবো, পূর্বে প্রমাণিত, পূর্বে প্রমাণ করেছি, পূর্বে প্রমাণিত। ওকে, বেশ। তাহলে অতএব পূর্বে যেহেতু এটা প্রমাণিত, তাহলে এই যে এ এম এন এর তৃতীয় বাহু কোনটা, এম এন, এম এন বাহুটা এই পি কিউ এর সঙ্গে সমান্তরাল। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক। তাহলে অতএব পি কিউ সমান্তরাল এম এন, কি অনুসারে সমান্তরাল, থ্যালাসের উপপাদ্য অনুসারে, থ্যালাসের উপপাদ্য অনুসারে। বেশ, এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, এখানে যে এই এম এন বাহুটা রয়েছে আর বিসি বাহুটা রয়েছে, এম এন বাহুরই বর্ধিত অংশ তো বিসি বাহু। হ্যাঁ ঠিক, তাহলে আমি লিখতে পারি কি, অতএব পি কিউ সমান্তরাল বি সি। দেখো পি কিউ সমান্তরাল বিসি লিখতে পারি। হ্যাঁ লিখতে পারি, কেন, এই যে এম এন বাহুটাই বর্ধিত হয়ে বিসি বাহুতে পরিবর্তন হয়েছে, তাই লিখে দিলাম এটা। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণিত। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে কমেন্টে জানিও, আমি প্রতিটা ডাউট ধরে ধরে ক্লিয়ার করে দেবো। ওকে, চলো একটা খুব সুন্দর স্মাইলির সাথে আজকের সেশন শুরু করছি। দেখা হবে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত
জয় হিন্দ।